হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমকিস ব্লগ। প্রথমেই সকাল সকাল আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। অনেক দিন থেকে ভিডিও পোস্ট করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি। এখন বাজে সকাল 7:30। তো আমার ঘুম অনেকক্ষণই ভেঙেছে, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে এখনই ঘুম থেকে উঠে আসলাম, কিন্তু না, আমি কিছুক্ষণ আগে উঠেছি, কিন্তু এখনও হাত মুখ ধোয়া হয়নি। উঠে বাসি কাজগুলো সারলাম। আসলে মায়ের শরীর খারাপ, মা মাত্র মুখ ধুয়ে ঘরে গেল, মানে এখন আবার শুয়ে থাকবে। তো আমি উঠে বাসি কাজটুক সেরে 5-10 মিনিট একটু মোবাইল ঘাঁটলাম, ঘেটে এখন আবার আসলাম মুখ ধোয়ার জন্য। তো এখন মুখ টুক ধুবো, ধুয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নার কাজ করতে হবে, কারণ মা তো এখন করতে পারছে না। তো করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আসলে মার কী হয়েছে অনেকেই জানতে পারবে, জানতে চাইবে। তো মা পড়ে গেছে, গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিতে আমাদের উঠোনটা এত পিছলা হয়ে গেছে, তো তুলসী তলাতে গেছিলো জল দিতে, তো সেখানে পা স্লিপ করে পড়ে গেছে, কোমরে একটু চোট পেয়েছে। তো সেখান থেকেই আর একটু কম নড়াচড়া করছে, কারণ ব্যথা করছে বলে। তো ওষুধ খাচ্ছে, তারপরে ভলিনি স্প্রে হয় না, সেগুলো দিচ্ছে। তো দেখতে থাকো আর কি করি। এখন আর কি মুখটা ধুবো, তাড়াতাড়ি করে রান্নাও দিতে হবে, কারণ বেলা হয়ে যাচ্ছে, একা একাই সব করতে হবে। তো কি রান্না করি কি করি এখনও আমি জানি না। তারপর তোমাদের সাথে কথা শেষ করে চলে গেলাম সোজা কলপারে হাত মুখ ধোয়ার জন্য। আর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে এটা খুব বোরিং হয়ে যেত। তো তারপরে হাত মুখ ধুলাম, ব্রাশ করে নিলাম। আর ওখানে না দুটো পাখি, যেখানে আমি ফোনটা রেখেছি তার ওপরে মারপিট, ঘুঘু পাখি, ঠিক আছে, মারপিট করছিল। তো তার জন্য আমি একটু হুস করে দিলাম। তো সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে দিনটা দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা। তো আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ঘরে গিয়ে চাদর নিয়ে নেব। কথা মতো চলে গেলাম দেখো রান্নাঘরে। আর এখানে করছি জল গরম। মা বলে জল গরম খাবে, তো সেই কারণে জল গরম বসিয়ে দিচ্ছি আর চা বসিয়ে দিচ্ছি। আর আমাদের রান্নাঘরে না ক্যামেরাটা রাখার ঠিক মতো জায়গা নেই, তো আমি দরজার সাইডে একটা আর কি চালের ড্রাম রাখা থাকে, তো সেই ড্রামের ওপরে আমি ফোনটাকে রেখেছি। তার জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ। এর আগের ভিডিওগুলোতে খেয়াল করলে দেখবে আমার মাথাতে অতটা বুদ্ধি হয়নি, তখন আর কি ওই বাসনের ঝুড়ি ঝুড়িতে হাবিজাবিতে রাখার চেষ্টা করতাম। মায়ের জন্য গরম জল হয়ে গেল, এটা এখন মাকে দেব। আসলে আমাদের রান্নাঘরে না ফোনটা রাখার জায়গা নেই, তাই ওই চিপার মধ্যে একটুখানি সেখানে রেখেছি। তাই যে মাছ গরম জল ধরো না, জল মিশাইলেই হবে, ধরো। হবে, উঠে বসে খাও। ঠিক আছে, ঠিক আছে। চা বসাইছি, আগে চা খাই আসো, হয়ে গেছে চা। ওই হচ্ছে আমার টিন সোনা। বলতেই পারো এখানে চামচটা দিলাম কেন। এখানে চামচটা দিয়েছি যেমন চাটা ঘুরতে হবে, সুগার ফ্রি দেওয়া হবে এতে, তো সেই কারণেই চামচটা দেওয়া। এত নাকে কানে ভুজা নিয়ে আসছে, নাকে কানে না, চামচ দেওয়া, তাই একটু বেশি বেশি উচ্চা করা। না দিব। মাকে চা আর বিস্কিট দিয়ে আসলাম, দিয়ে এসে আমি আমার জন্য দুধ চা বসিয়েছি, কারণ মা দুধ চা খায় না, সব সময় খায় না, হঠাৎ কখনো খায়। তো মাকে লাল চা দিয়ে দিলাম, আর আমি দুধ চা বসিয়ে দিয়েছি। হচ্ছে আমার চা, যেটা প্রায় হয়ে গেছে। চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কারণ অনেক দিন থেকে ভিডিও করি না, তো তাই তোমরা অনেক দিন থেকে দেখো না আমার দুটো পুতুলের কি অবস্থা হয়েছিল বলো। তো ভিডিও করি পিছনে, তো অবশ্যই তোমরা দেখো পুতুলগুলোকে। এই হচ্ছে আমার ছোট্ট সোনা, এটাও দেখো কতটা চকচকা হয়ে গেছে, কারণ এগুলো আমি ধুয়েছি, ঠিক আছে।
এটা একটা, আর আমার বড় ডলটা দেখবে, এই যে দেখো কি পরিমাণ নোংরা হয়ে গেছিল, সেটা এখন এত নতুনের মতন হয়ে গেছে আবার। আর এখন খালি বাকি আছে আমার ওই পুতুলটা, এখন ওই পুতুলটা ধোয়া বাকি আছে। আর ওটা যে আমি ধোবো সেটা সাহস পাচ্ছি না, কারণ এই পুতুলটা চেন ছিল, তাই তুলো বের করে ধোয়া হয়েছে। আর ওই পুতুলটার না চেন নেই, এখন আমি কি করে সেটা ধোবো, এটা হলো আমার টেনশন। আর তার মধ্যে আমাদের এখানে আবার বৃষ্টি শুরু হয়েছে। আজকে বৃষ্টি নেই, কিন্তু গতকাল তার আগের দিন এখানে বৃষ্টি হয়েছে। তা এটা ধোয়ার জন্য একদম রোদের প্রয়োজন, মানে প্রচণ্ড পরিমাণ রোদের প্রয়োজন। তো সেই কারণেই আমি ওই পুতুলটা ধুতে পারছি না। এরপর মানে যবে আবার মানে খুব প্রচণ্ড রোদ হবে, যখন মানুষ টিকতে পারে না এইরকম রোদ হবে, তখন একমাত্র ওই পুতুলটা ধুতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। দুটো পুতুল আমি ধুয়ে রেখেছি, এটাই আমার শান্তি। কারণ যা অবস্থা লাগতো ঘরে, মানে ওখানটাতে রেখে দিলেও না ভিডিওতে উঠলেও খুব খারাপ লাগতো। সে জায়গা থেকে মানে দুটো পরিষ্কার হয়েছে। আর মানে এগুলোকে এখন বিছানাতেই রাখা হবে, আর ওখানে রাখবো না বা কোথাও রাখবো না, রাখলে পরে ধুলো পরে নষ্ট হয়ে যায়। এবার বিছানাতে থাকলে সেটা ভালো থাকবে, বিছানাতেই থাকবে, পরিষ্কার থাকবে, ধরা হবে একটু। আর আলনাতে বা যে কোনোখানে রাখলে সবসময় ধরা হয় না, ওই জমে থাকতে থাকতে পড়ে থাকতে থাকতে কালো হয়ে যায়। এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো কথা বলতে বলতে হয়তো আমার চাটাও হয়ে গেল, কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে, বুঝলে। তো অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি, তাই কথা বলেই যাচ্ছি। মনে হচ্ছে কত কথা জমানো আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এমনই মনে হচ্ছে। তো সত্যি অনেক কথা শেয়ার করা হচ্ছে না, কোথায় কোথায় যাচ্ছি সেগুলো দেখানো হচ্ছে না। আসলে এটা আমার কোনো দোষ নেই, বুঝলে। দাঁড়াও একটু, এটা আমার কোনো দোষ নেই, কারণ তোমরা সবসময় আমার ভিডিওটা দেখো না। তো সে কারণে আমার মানে মাঝে মাঝে আমি মানে চিন্তাতে পড়ে যাই যে আমি ভিডিও করা উচিত কি করব না, বা ফালতু ভিডিও করছি কেউ দেখছে না। তো এই কারণেই আমি আর কি করি না। কখনো কখনো ভাবি না এবার থেকে রেগুলার ভিডিও দেব, তারপর কখনো কখনো। তো যাই হোক, তোমরাই অবশ্যই কমেন্টে জানাও আমি কি রেগুলার ভিডিও দেবো কি দেবো না। যদি বলো হ্যাঁ রেগুলার দেবে, যদি একজনও কমেন্ট করো না যে হ্যাঁ রেগুলার দেবে, তাহলে আমি রেগুলার করার অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন চাটা ঢেলে নিই। তো এবার চাটা নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। এখন ঘরে বসে বসে বিস্কিট দিয়ে চা খাবো। আর এই যে আমার মহারাজা, এই মহারাজাটাকে আগে আমি মেয়ে ভাবতাম। আমার টিনটিন চলে যাওয়ার পরে তো ওকে এনেছি, তো এনেছি মানে ওসব পরে এখন বলবো। তো আগে ওকে আমি মেয়ে ভাবতাম, ঠিক আছে। দেখো তো মেয়ে ভাবতাম, নাম দিয়েছিলাম কি বলো তো, ঝুমঝুমি। তো ওই ঝুমঝুমি যে কখন আর কি ছেলে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না, কারণ আমি যাকে মেয়ে ভেবে ঝুমঝুমি নাম দিয়েছি সে আসলে মেয়ে নয়, সে আসলে খচ্চর একটা ছেলে, খচ্চর ছেলে। আমার টিনটিনের তো তোমরা অনেক ভিডিও দেখেছো, ও আমাকে কত আদর করতো, কত ভালোবাসতো। এ তার 1% নেই। এই দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত অল্প করে করছি, ভাত পরে আবার করতে হবে। তো মাকে সকাল সকাল খেতে দিতে হবে, মা ডিম খাবে না, তো সে কারণে মায়ের জন্য ভাত। আর এখানে আছে কুয়াশ, তো ভাবছি কুয়াশ রান্না করে দেব। আর মাও বললো কুয়াশ করে দিতে, ডাল ঠাল খাবে না জন্য। এখানে অনেক সবজি আছে, কিন্তু সবজিগুলো সব শুকিয়ে গেছে, কারণ মা সবসময় রান্না করে। এখন যেহেতু মা রান্না করছে না, তো আমি কোনো রকম করে রান্না করছি, তাই এসব শুকিয়ে যাচ্ছে। তো কি করব ভেবে পাচ্ছি না। তো মা বললো কুয়াশ করতে, তো কুয়াশই করবো। দেখো মটরশুঁটিগুলোর কি অবস্থা হয়ে গেছে, তো কিচ্ছু করার নেই, এই অবস্থা আছে এগুলোই। আর কি করব বলো। এখানে পেঁপেটাও পেকে গিয়েছে। তো এই যে কুয়াশ, এখানে আরও আছে এই যে। তো এখন এটাই রান্না করি আর কি।
ভাত আর ডিম সিদ্ধটা হয়ে গেছে, এখন কুয়াশ, এই দেখো কুয়াশ রান্না করব। তো কুয়াশটা একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ কুয়াশ একটা কিরকম কষকষ থাকে, সেই কারণে কুয়াশটাকে সিদ্ধ করে নিচ্ছি একটু হালকা করে, তারপরে কুয়াশটা রান্না করবো, তো হয়ে যাবে রান্না। তারপর একটু ডিমটা সিদ্ধ করে রেখেছি, সেটা ঝোল করবো। এই হচ্ছে আজকের রান্না। আর কি করি দেখি, আর কিছু করলে করলাম, না করলে এটাতেই আমাদের হয়ে যাবে। এই যে আমার কুয়াশের তরকারি রান্না হয়ে গেছে, আর ভাত আর কুয়াশের তরকারি আপাতত হয়েছে। তো এটা এখন মাকে খেতে দিচ্ছি, সকালের খাবার। দেখো ভাত হবে। এই দেখো ঝোল তরকারি হবে। তো এই যে খাবার বাড়া হয়ে গেছে, কি আর দেখবো বলো, এক তরকারি। সকালে আর কি রান্না করবো। তো এই যে ভাত, এখন মা খেয়ে বলবে কেমন হয়েছে। যদি আমি কুয়াশার তরকারি সেমন ভালো রান্না করতে পারি না। কেমন কেমন ভালো হচ্ছে সত্যি, না মিথ্যা কথা পাইতেছো? একটু অন্যরকম সেন্ট পাইতেছো না? তো গাইস, এখন আমি রোদ্রে এসে দাঁড়িয়ে আছি। আর যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, বুঝলে, অনেকটা বড় হয়ে গেছে, 13-14 মিনিট মনে হয় এই ক্লিপটা নিয়ে হয়ে যাবে। তো এত বড় ভিডিও তোমরা দেখবেও না, আমি জানি দেখবে না, ঠিক আছে। আর যারা যারা দেখবে তাদের তো ধন্যবাদ দিয়ে আর ছোটো করবো না। যাই হোক, যারা যারা তখন দেখলে তাদের অনেক 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 থ্যাংক ইউ। আর যারা নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবে পরের ভিডিওগুলো দেখার জন্য। তা এখন হলো আমার বাদ বাকি রান্নাগুলো বাকি আছে। আর এরপর কি করি, সারাদিন কি রান্না করি না কি করি সব কিছু, মানে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার ভিডিও করছি। এটা যদি কালকে পোস্ট করি, ওই ভিডিওটা পরশুদিন পোস্ট করে দেবো, ঠিক আছে। ততক্ষণ জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, টাটা।